গণিতের নতুন একটি ক্লাস আপনাদের সকলকেই স্বাগত। আজকে ক্লাসটি থাকবে মুনাফা নিয়ে। দেখেন বোর্ডে একটি অঙ্ক আছে। বোর্ডের অঙ্কটি বলছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় ৩,০০০ টাকা ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে। আপনি অঙ্কটাকে ভালোভাবে খেয়াল করেন। বলছে বার্ষিক কত মুনাফায়, তার মানে বার্ষিক মুনাফার হার কত হবে। তাহলে বলতেছি বার্ষিক শতকরা কত হবে তার মুনাফার হার, যেখানে আপনার আসল ছিল হচ্ছে ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকা কত বছরের জন্য? ৫ বছরের জন্য। আপনার মুনাফা কত পেয়েছেন? মুনাফা পেয়েছেন হচ্ছে ১৫০০ টাকা। তার মানে আপনার কি বের করতে হবে হচ্ছে শতকরা মুনাফার হার। আর শতকরা মুনাফার হারকে প্রকাশ করা হয়েছে আর দ্বারা। আমরা জানি, প্রথমত আমরা জানি লিখব, আমরা জানি সিম্পল ইন্টারেস্ট I equal to PRN। খেয়াল করেন বিষয়টা, আপনাকে বলেছিল ৩,০০০ টাকায় আপনার মোট একটা টাকা আছে, সেটা হচ্ছে ৩,০০০ টাকা আসল। এই আসলটা আপনি কাউকে ৫ বছরের জন্য দিয়েছেন। সেখানে আপনাকে বলে নাই যে কত পার্সেন্ট হার নিবেন, মানে আপনি যে সুদটা নিবেন কত পার্সেন্ট নিবেন সেটা বলে নাই, কিন্তু বলেছে কত টাকা নিবেন। ৫ বছরে কত টাকা নিবেন? ১৫০০ টাকা নিবেন। কিন্তু আপনাকে শতকরাটা বের করতে হবে। দেখেন তাহলে খেয়াল করেন, আয় হচ্ছে, এই আয় হচ্ছে আপনার সরল মুনাফা। তারপরে আপনি যত মুনাফা পেয়েছেন সেটা হচ্ছে আপনার আয়। খেয়াল করেন তো আপনি মুনাফা কত পেয়েছেন? ৫ বছরে ১৫০০ টাকা পেয়েছেন। এই আয় হচ্ছে ১৫০০ টাকা। আয় হচ্ছে কত? ১৫০০ টাকা। ওকে, ডান। এবার আসেন আর। আর তো শতকরা হার বের করতে হবে। তার মানে আপনার আর যে শতকরা বের করবেন পরিমাণ, এটা আপনার হয়। এবার বলছে যে আর, এই যে এন, এন হচ্ছে কি আপনার সময়। এই এন হচ্ছে কি সময়, কত বছরের জন্য নিয়েছেন? ৫ বছর। এন ইকুয়াল টু ৫ বছর। এবার আসেন পি। এই পি হচ্ছে আপনার আসল, আপনার মোট টাকা যেটা ছিল সেটা হচ্ছে সেই আসল। কত টাকা ছিল? পি ইকুয়াল টু ছিল আসল হচ্ছে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা। এখন এই মানটা যদি আপনি সমীকরণে বসান বা এই সূত্রে বসান, তাহলে দেখেন অঙ্কের সমাধান হয়ে যাবে। খেয়াল করেন, আয়ের মান কত পেয়েছেন ভাইয়া? ১৫০০ টাকা। এই যে ১৫০০ বসালাম। পি আসল কত? ৩,০০০ টাকা। এই যে ৩,০০০ টাকা বসালাম। আর কি শতকরা পরিমাণ, মানে শতকরা যে পার করবেন বাৎসরিক শতকরা, সেটা হচ্ছে আর বের করতে হবে। এন ইকুয়াল টু কত ভাইয়া? ৫ বছর। এই যে ৫ বছর। এবার সমাধান করেন। দেখেন এখান থেকে আপনি শুধু আর এর মান বের করবেন। তাহলে আর ইকুয়াল টু যদি করেন, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি ১৫০০ গুণ থাকবে উপরে, সাথে ভাগ হয়ে যাবে হচ্ছে ৩,০০০ ইনটু ৫। কিভাবে হবে দেখেন, আপনি যখন সমাধান করবেন, আপনার এই সমাধানে ৩,০০০ এবং ৫,০০০ কি আছে? আর এর সাথে গুণ আছে। আর এর সাথে যখন গুণ হবে তখন পক্ষান্তর করে অন্য পক্ষে যাবে, তখন ভাগ হয়ে যাবে। আর উপরে ছিল হচ্ছে ১৫০০। এখন ভাগ করেন, দেখেন ১ শূন্য কেটে যায়, এই শূন্য শূন্য কেটে যায়, তাহলে কত? ১৫ দুগুণে ৩০ ইকুয়াল টু আর ইকুয়াল টু ১/১০। ১/১০ কিন্তু শতকরা টাকা আছে, এটাকে কিন্তু আপনাকে শতকরাই বের করতে হবে। শতকরা বের করতে হলে ১০০ দ্বারা গুণ করতে হয়। তাহলে ১০০ দ্বারা গুণ করেন, ১০০ দ্বারা এই শূন্য শূন্য কেটে যায়, থাকে কত? ১০। এই যে শতকরার পরিমাণ হচ্ছে ১০%। তার মানে কি হলো? এই যে আপনাকে শতকরা যে বাৎসরিক যে শতকরা দিয়েছিল, এই শতকরা আপনার সুদের হার ছিল হচ্ছে ১০%। এই ১০% সুদের হারে আপনার যে ৩,০০০ টাকা ৫ বছরের জন্য দিয়েছিলেন, সেখানে আপনি ১৫০০ টাকা সুদ পেয়েছেন বা মুনাফা পেয়েছেন। এটা